বাংলাদেশের জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশ জামাতে ইসলামী বেশ গুরুত্বপূর্ণ একটি দল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরাজ করেছে ভারত বিরোধিতা। বিশেষ করে স্বাধীনতার ৫৪ বছরেও ভারতের সাথে সখ্যতা গড়ে ওঠেনি বাংলাদেশ জামাতে ইসলামীর। তবে জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তন এসেছে দেশের রাজনীতিতে। ভারতে অবস্থান করছেন দেশটির পরম বন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নিষিদ্ধ রয়েছে তার দল আওয়ামী লীগের কার্যক্রম। এমন অবস্থায় বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই যেন দুশ্চিন্তায় ভারত। এমনকি তাদের একটি আলোচনায়ও উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনের ইস্যু, যেখানে জামাত নিয়ে বিভিন্ন সুর শোনা যায় তাদের কণ্ঠে। মাঝে মধ্যে শোনা যায় ভারতের সাথে হাত মিলিয়েছে জামাতে ইসলামী, যদিও এ তথ্যের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। তবে এবার কি সত্যিই জামাতের সাথে হাত মেলাতে চায় ভারত? গেল 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে জামাত দাপটে জয় পাচ্ছে, সে বাস্তবতায় দিল্লির কোনো পর্যবেক্ষক মনে করছেন বর্তমান বাংলাদেশে জামাত একটি শক্তিশালী দল। সম্প্রতি একটি ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর জানান, তার চোখে ধরা পড়েছে জামাতের সূক্ষ্ম কিছু পরিবর্তন। আগে যেখানে জামাত নেতারা ধর্মীয় পোশাকের আদলে রাজনৈতিক কার্যক্রমে মনোনিবেশ করতেন, এখন জামাত নেতাদের চেঞ্জ বা টি শার্ট পরে টেলিভিশন টক শোতে আসতে দেখা যাচ্ছে। আগস্টে শ্রীরাধা দত্তের সাথে বৈঠকে বসেছিলেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সেখানে নির্বাচনে জয়ী হওয়ার সাথে শরিয়া আইনের প্রয়োগ প্রসঙ্গে প্রশ্ন আসলে উনি সরাসরি সে কথা নাকচ করেন। মুক্তিযুদ্ধ জামাত নিয়ে আলোচনা দীর্ঘদিনের। এ নিয়ে প্রশ্ন করলে মতিউর রহমান নিজামী বা দেলোয়ার হোসেন সাঈদীর ৭১-এ জামাতের অবস্থান নিয়ে ক্ষমা চাওয়ার কথাও তুলে ধরেন সৈয়দ আবদুল্লাহ, এবং তারা সেটি মেনে নিয়েছেন বলে জানান। এর মধ্যে চমকপ্রদ খবর হলো, জামাত ভারতের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। মুক্তিযুদ্ধ প্রশ্নে জামাতের আপত্তির জায়গা কেবল একটি জায়গায়। তাদের দাবি, মুক্তিযুদ্ধের পুরো অর্জনই ছিল সব মানুষের অবদান, কিন্তু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সব অর্জন তার নিজের বলে হাইজ্যাক করে নিয়েছিলেন। তবে জামাতের কথা ও কাজ নিয়ে দ্বিধা আছে শ্রীরাধা দত্তের। তার মতে, জামাত নেতারা কথা বলেন দুর্দান্ত, কিন্তু আদতে তারা কি চায় তা পর্যবেক্ষণ করা জরুরি। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা জামাত নিয়ে তার মতামত বদলাতে নারাজ। তার ধারণা, জামাত কোনোদিন বদলাতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আপনার কি মনে হয়? জানিয়ে দিন মন্তব্যের ঘরে।